ভোকাবুলারি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই ইংলিশ ভোকাবুলারির মধ্যে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আজকে আমরা সিনোনিমস নিয়ে আলোচনা করব। এর আগে সিনোনিমসের একটা ক্লাস হয়েছে অলরেডি, সেখানে আমরা বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। আজ হচ্ছে ক্লাস নাম্বার 2। ঠিক আছে, আজ হচ্ছে ক্লাস নাম্বার 2। দেখো, সিনোনিমস বা অ্যান্টোনিমস পরীক্ষায় কিন্তু আসে। তুমি যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটো কিন্তু থাকবে, কোনো কিছু থাকুক আর না থাকুক। তাছাড়া দেখবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে কিন্তু 4টি সিনোনিমস আছে। ক্লিয়ার? আচ্ছা, তার আগে আমার একটা বই প্রকাশিত হয়েছে, তোমরা অনেকেই জানো, এই যে বইটি, ঠিক আছে, চাকরির পরীক্ষার জন্য। এটা কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে বড় বড় করে লেখা রয়েছে যে WPN-KP স্পেশাল, কিন্তু বাট যে কোনো পরীক্ষা, SSC হোক, PSC হোক, নার্সিং হোক, যে কোনো পরীক্ষা হোক, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এই বইটির মূল্য হচ্ছে 200 টাকা। যদি কেউ ধারে পাশে থাকো রঘুনাথ করে নিতে পারো, বা তোমরা যারা বাইরে থাকো বা হয়তো সরাসরি দেখা হবে না, তারা PDF নিতে পারো। PDF নিলে 99। ঠিক আছে। দেখো, একটা মূল্য দিতে হয়। ঠিক আছে, মূল্য দিলে মূল্য পাওয়া যায়, ফলে একটা মূল্য দিয়ে এটা কিনতে হয় বা কিনতে হবে, এবং তার মূল্য তুমি পাবে, কারণ খুব সুন্দর করে এটা সাজানো রয়েছে। ঠিক আছে। আমি আবারও বলছি, এই বইটি কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে বইগুলো পাওয়া যায় বাজারে, অর্থাৎ যে বই ইংলিশ গ্রামার বইগুলো, সেখানে অনেক কিছু দেওয়া থাকে, অনেক বিশাল ভাস্ট চ্যাপ্টার, সেগুলো প্রত্যেকটিতে অনেক বিশাল দেওয়া থাকে। আমি দেখেছি সেখানে পড়ে বোঝার তোমরা পড়ে বুঝতে অনেকের অসুবিধা হয়, আমি দেখেছি। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি এটাকে খুব সহজ সুন্দর করে সাজিয়ে রেখেছি। প্রত্যেকটি টপিক গ্রামারের একদম বাংলায় লেখা রয়েছে। ঠিক আছে। ভোকাবের দেখো, এখান থেকে 100টি সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, এবং প্রায় এখানে 1000 খানেক ওয়ার্ড রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি এখান থেকেই কিন্তু করাচ্ছি। ফলে বইটি খুব অনেকগুলো বই সেল হয়েছে আমার কাছ থেকে, লোক নিয়েছে, অনেকে বইটিও নিয়েছে, PDF অনেকে সংগ্রহ করেছে। তো তোমরা যারা নিতে চাইছো বইটি, দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও এবং বইটি সংগ্রহ করে নিও। চলো, আর কথা বলাচ্ছি না, একদম চলে যায় জায়গায়। ঠিক আছে। আমাদের আজকের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ব্রিক্স। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ব্রিক্স, BRISK। দেখো, ব্রিক্স মানে কি বলতো? ব্রিক্স মানে হচ্ছে চনমনে। বাংলাটা লিখে রাখো সবাই, চনমনে বা চটপটে, বা বলতে পারো দ্রুত। একটা ভালো বাংলা রয়েছে, লিখে নাও, প্রাণবন্ত। কি? প্রাণবন্ত, মানে যে খুব সময় প্রাণবন্ত থাকে, যেমন বাচ্চারা থাকে না, প্রাণবন্ত, চনমনে, চটপটে। তাহলে ইংরেজি কি হবে? লাইভলি। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, লাইভলি। আচ্ছা, ভিভাসিয়াস, এটা আমার খুব পছন্দের ওয়ার্ড, ভিভাসিয়াস। এই ওয়ার্ডটা আমার খুব ভালো লাগে, ব্যক্তিগত ভাবে এই ওয়ার্ডটা খুব আমার পছন্দের ওয়ার্ড, ভিভাসিয়াস, VIVACIOUS। ঠিক আছে। তাছাড়া কি হবে? স্প্রাই। স্প্রাই বলে একটা ওয়ার্ড আছে, SPRY। ঠিক আছে। আর কি হবে? এনার্জেটিক, এনার্জেটিক। কুইক, কুইক। ঠিক আছে। এগুলো হচ্ছে ব্রিক্সের কি? সিনোনিমস। এগুলো হচ্ছে ব্রিক্সের সিনোনিমস। স্পিরিটেড বলতে পারো, স্পিরিটেড। ঠিক আছে, স্পিরিটেড, স্পিরিটেড। আচ্ছা, আমরা সেকেন্ড ওয়ার্ডে চলে আসি, বাসল, BUSTL। বাসল মানে কি বলতো? বাসল মানে হচ্ছে তাড়াহুড়ো, মানে তাড়াতাড়ি বা হুড়োহুড়ি, তাড়াতাড়ি বা হুড়োহুড়ি, খুব তাড়াতাড়ি বা হুড়োহুড়িকে বলা হয় বাসল। ঠিক আছে। তাহলে কি হবে সিনোনিম? সিনোনিম হচ্ছে হারি, HURRY, কমোশন,
COMMOTION, কমোশন। কমোশন যে ওয়ার্ডটা আছে এর মানে হচ্ছে কমোশন মানে খুব ঝামেলা বা খুব মানে একটা গোলমাল, হ্যাঁ, খুব মানে তাড়াহুড়ো করা, এরকম একটা মানে দাঁড়ায়, ঠিক আছে। তাছাড়া হচ্ছে তোমার ফাস, FUSS, ফাস বলতে পারো, ঠিক আছে। বিজিনেস বলতে পারো, BUSYNESS, বিজিনেস বলতে পারো। আচ্ছা, থার্ড ওয়ার্ড হচ্ছে ব্যারেন, BARREN। আচ্ছা, ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, যেটা উর্বর নয়, অনুর্বর, ঠিক আছে। যে জমিতে চাষ হয় না তাকে বলা হয় ব্যারেন, ঠিক আছে। বা বন্ধা একটা বলতে পারে, দেখবে যে মানে যে মেয়ে সন্তান জন্ম দিতে পারে না তাকে বলা হয় মানে সেই জিনিসটাকে বলা হয় ব্যারেন। স্টেরাইল বলা হয়, ওয়ার্ড আছে স্টেরাইল, স্টেরাইল, ঠিক আছে। অর্থাৎ যে মহিলা সন্তান জন্ম দিতে পারে না তাকে বলা হয় স্টেরাইল, ঠিক আছে। বাঁঝা শব্দ আছে, বাঁঝা, হ্যাঁ। তাছাড়া কি হবে? তাছাড়া হবে ইনফার্টাইল, ইনফার্টাইল, ঠিক আছে, ইনফার্টাইল হবে। আর কি হবে? আনপ্রোডাক্টিভ, 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 ঠিক আছে। আর কি হবে? ডেজোলেট, DESOLATE, ডেজোলেট। দেখো ডেজোলেট মানে হচ্ছে নির্জন। এরপর যেটা ধরো অনুর্বর হবে, কোনো জমি ধরো অনুর্বর, তাহলে সেখানে কি মানুষজন থাকবে না, তখন সেই জমিটা হবে ডেজোলেট, নির্জন। দেখো আমি এখানে 3টি ওয়ার্ড করলাম, এটা ভালো করে দেখো মন দিয়ে সবাই। আমি 3টি ওয়ার্ড করলাম, বাট এখানে ওয়ার্ড কতগুলো হলো বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 3 17টি। বন্ধুরা দেখো, সিনোনিম এবং অ্যান্টোনিম মানে সবচেয়ে বেশি প্রবলেম হয় সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এবং যেভাবে আমি পড়াচ্ছি তোমরা যদি ক্লাসগুলো মন দিয়ে করো, আই গ্যারেন্টি তোমরা কিন্তু ভুলবে না, মনে থাকতে কিন্তু বাধ্য, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা করা, খাতা পেন নিয়ে বসা, সেটা লেখা, এবং এটাকে মুখস্থ না করা, কিন্তু বারবার পড়া, রিভিশন করা, হ্যাঁ, 2 দিন 3 দিন 4 দিন পর পর দেখা এবং না লিখে লেখা, এইভাবে কিন্তু মনে রাখতে হবে, তাই না? অটোমেটিক তোমার মনে থাকবে, এবং তার সঙ্গে প্র্যাকটিস করা, ঠিক আছে। দেখো আমি 3টি ওয়ার্ড, তার সঙ্গে আমি 17টি ওয়ার্ড করলাম সব মিলিয়ে, এইভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এগুলোকে হ্যাঁ এইভাবে পড়া, কানেক্ট করা, ঠিক আছে, রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করা। যেমন ধরো কাঠবিড়ালি খুব প্রাণবন্ত হয়, ঠিক আছে। বাসে মানে ধরো কোথাও তাড়াহুড়ো, হ্যাঁ, জ্যাম, দেখবে যখন জ্যামে আটকে যায় সবাই তাড়াহুড়ো করে, কেউ দিয়ে যাচ্ছে, কেউ এখানে আসছে, হ্যাঁ, তাড়াহুড়ো করে। ব্যারেন, কোনো জমিতে চাষ হচ্ছে না, ব্যারেন, কোনো মহিলা সন্তান জন্ম দিতে পারেন না। তো এইভাবে কানেক্ট করে পড়া, মনে থাকতে বাধ্য, কিন্তু বারবার বলছি, ঠিক আছে। চলো আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। এটা বুঝে নিই বলতে। নেক্সট ওয়ার্ড আমাদের ব্রিটল, লিখে রাখো, BRITTL। 4 নম্বর ওয়ার্ড কি হচ্ছে? ব্রিটল, BRITTL। প্রত্যেকে লিখে নাও এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো, কিন্তু হ্যাঁ, এমনি এমনি বসো না, খাতা পেন নিয়ে বসো, বারবার দেখো ভিডিওগুলো, বারবার দেখো, হ্যাঁ। 4 নম্বর ওয়ার্ড হচ্ছে ব্রিটল, BRITTL। আচ্ছা, ব্রিটল মানে কি বলতো? এর মানে হচ্ছে ভঙ্গুর, অর্থাৎ যেটা সহজে ভেঙে যায়, ঠুনকো বলতে পারো, এটা ভালো বাংলা হচ্ছে ঠুনকো, যেটা সহজে ভেঙে যায়, অর্থাৎ ব্রেকেবল, ব্রেকেবল, ব্রেক থেকে ব্রেকেবল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর কি হবে? আর হচ্ছে ফ্রেজাইল, খুব ভালো ওয়ার্ড, ফ্রেজাইল, এটা খুব পরীক্ষায় আসে, ফ্রেজাইল, ঠিক আছে। এই ওয়ার্ডটা পরীক্ষায় খুব আসে। ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যায়, ফ্রেজাইল, FRAGIL, ফ্রেজাইল। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল হবে, ফ্লেক্সিবল, নমনীয়, ফ্লেক্সিবল,
সফট বলতে পারো, নরম। ডেলিকেট, DELICATE, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু সব ওই বইটিতে একদম সুন্দর করে সাজানো রয়েছে বন্ধুরা, খুব সুন্দর করে সাজানো রয়েছে বাংলা মানের সমেত, ঠিক আছে। আচ্ছা নেক্সট ওয়ার্ডে চলে আসে আমরা, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট, আচ্ছা ব্যাংক্রাফট মানে কি বলতো? ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, অর্থাৎ এটা ওয়ান ওয়ার্ড হিসাবেও পরীক্ষায় আসে, যে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস। ডেটস মানে হচ্ছে ঋণ, যে ব্যক্তি ঋণ দিতে পারে না তাকে বলা হয় ব্যাংক্রাফট, দেউলিয়া, ঠিক আছে। ইনসলভেন্ট, একটা ওয়ার্ড আছে ইনসলভেন্ট, ইনসলভেন্ট। ডেস্টিটিউট, ডেস্টিটিউট, ঠিক আছে, ডেস্টিটিউট। আর কি হবে? ডেস্টিটিউট। পোর বলতে পারো, অ্যাকচুয়ালি পোর বিষয়টা হবে না, হ্যাঁ পোর মানে তো গরিব, তাই না, কিন্তু যে ব্যক্তি দিতে পারে না। এরপর অনেক সময় অপশন থাকে, কারণ ব্যাংকার দিয়েছে অপশন হয়তো পোর আছে, অন্য কোনো অপশন হচ্ছে না, তখন পোর পোর হবে, ঠিক আছে। আচ্ছা যে ঋণ দিতে পারে তাকে বলা হয় সলভেন্ট। এটা যদি আমি অপোজিট করি, সলভেন্ট, অনেক সময় প্রিফিক্স সাফিক্স আছে, তাহলে ইন আমরা জানি যে এটা আগে যুক্ত হয় তাকে প্রিফিক্স, পরে যুক্ত হলে সাফিক্স। যেমন ধরো হ্যাপি, আনহ্যাপি, পসিবল, ইম্পসিবল, এইরকম। আচ্ছা নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্লিক। ব্লিক, BLEAK। দেখো ব্লিক মানে কি? ব্লিক মানে লিখে রাখো, ব্লিক মানে হচ্ছে অন্ধকারময় বা বলতে পারো নিরানন্দ, ঠিক আছে। ডেজোলেট হবে একটা, ডেজোলেট। গ্লুমি হবে, গ্লুমি, GLOOMY, গ্লুমি, ডেজোলেট, গ্লুমি, ঠিক আছে। চিলি হবে, বেয়ার, চিলি হবে এবং বেয়ার। দেখো বেয়ার মানে হচ্ছে ফাঁকা, নগ্ন, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্যান্ডিড, CANDID, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি বলতো? ক্যান্ডিড মানে হচ্ছে স্পষ্ট বক্তা বা বলতে পারো অকপট, স্পষ্ট বক্তা বা বলতে পারো অকপট। ফ্র্যাঙ্ক, একটা ওয়ার্ড আছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক এই ওয়ার্ডটা কিন্তু পরীক্ষায় আসে, ফ্র্যাঙ্ক রয়েছে। আর হচ্ছে তোমার অনেস্ট বলতে পারো, সৎ, স্পষ্ট বক্তা, ঠিক আছে, ক্যান্ডিড যেটা। আচ্ছা ক্যান্ডিডেট আরেকটা মানে হয় যেটা হচ্ছে তোমার পরিষ্কার, যেটা ক্লিন, ঠিক আছে, মানে বলতে পারো গুড, মানে যেটা ভালো আর কি, যেটা ভালো। ক্যান্ডিড মানে কি বললাম? একটা হচ্ছে ফ্র্যাঙ্ক, ঠিক আছে, মানে স্পষ্ট বক্তা, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর ফেয়ার, ফেয়ার বলতে পারো, FAIR, ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ক্যান্ডিড, ফ্র্যাঙ্ক, স্পষ্ট বক্তা, বা এই যে এই মানেটা হয় অনেস্ট বা ক্লিন, গুড, ফেয়ার। তাহলে ক্যান্ডিডেট দুটো মানে মাথায় রাখো। কি বললাম? একটা স্পষ্ট বক্তা, অকপট মানে ফ্র্যাঙ্ক, আর একটা হচ্ছে তোমার সৎ, ভালো। দেখবে ক্যান্ডিডেটটা পাউডার রয়েছে, আছে না, ঘামাঝি একটা খুব ভালো পাউডার রয়েছে। হ্যাঁ চলো এবার আমরা চলে আসি নেক্সট ওয়ার্ড, কোলোজাল। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলো বলছি প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কিন্তু আমি কিন্তু মানে একদম বাছাই করা, এগুলো বাড়তি কিচ্ছু নেই কিন্তু। হ্যাঁ যাদের সামনে রয়েছে WPKP, খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি দেখবে এখান থেকে কমন পাবে তোমরা, তোমাদের বলে রাখছি, এখান থেকে তোমরা কমন পাবে, এইটুকু বলে রাখছি তোমাদের, ঠিক আছে। এই বইটি যে আমার নিয়েছো তোমরা, যেখান থেকে তোমরা পড়ছো বইটি বা ক্লাসগুলো করে যাও, হ্যাঁ তোমাদের কোনো না কোনো ভাবে তোমরা কমন পাবে, এইটুকু তোমাদের আমি ভরসা দিতেই পারি। হ্যাঁ আমি বলছি না কমন যে হুবহু কমন আসবে, মানে আসতেও পারে, আসবে না বললে ভুল বলা হবে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু পাবে, এইটুকু ভরসা দিতে পারি যে তোমরা কিন্তু আমার ক্লাসে যদি ফলো করো বা বইটা যদি নিতে পারো, তোমরা কিন্তু পাবে, এইটুকু ভরসা আমি তোমাদের দিতেই পারি, ঠিক আছে। চলো 8 নম্বর ওয়ার্ড চলে আসে, কোলোজাল। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, COLOSSAL, কোলোজাল। কোলোজাল মানে হচ্ছে বৃহৎ বা বড়, ঠিক আছে। হিউজ বলতে পারো, ঠিক আছে, হিউজ বল। ম্যাসিভ একটা ওয়ার্ড আছে, ম্যাসিভ, MASSIVE, ম্যাসিভ, হিউজ বা ম্যাসিভ,
অ্যানোরমাস, অ্যানোরমাস একটা ওয়ার্ড রয়েছে, অ্যানোরমাস মানে হচ্ছে বৃহৎ বা বড়, ঠিক আছে। আচ্ছা 9 ওয়ার্ড চলে আসো, সিজ, সিজ মানে হচ্ছে বন্ধ করা, সিজ মানে বন্ধ করা, এটা কতবার ডাব্লিউ দিতে এসেছিল, সিজ, সিজ মানে হচ্ছে বন্ধ করা। স্টপ, স্টপ, স্টপ মানে কি বন্ধ করা। আর কি হবে, হল্ট, ফিনিশ, হল্ট মানে থামানো, ফিনিশ, ফিনিশ মানে শেষ করা। হ্যাঁ আরেকটা ওয়ার্ড পড়ি আমরা, কনসিল, কনসিল মানে কি, কনসিল মানে হচ্ছে আড়াল করা, লুকোনো, আড়াল করা, লুকোনো, ঠিক আছে। হাইড হবে, হাইড মানে লুকোনো, সিক্রেট, হাইড সিক্রেট, হ্যাঁ লুকোনো। কভার, কভার। আচ্ছা ধরো আমি কনসিলের অপোজিট বললাম, কি হবে বলো, কনসিল মানে হচ্ছে আড়াল করা, হাইড, সিক্রেট, কভার। এর অপোজিট কি হবে, এর অপোজিট হবে প্রকাশ করা, তাহলে কি বলবে, রিভিল, এক্সপোজ, তাই না, প্রকাশ করা। ডেসিফার একটা ওয়ার্ড আছে, ডেসিফার, DECIPHER, ডেসিফার মানে উদ্ঘাটন করা, পাঠোদ্ধার করা। এইভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আমি বারবার বলছি, হ্যাঁ যে সিগারেট তো তোমাদের প্রত্যেকের সমস্যা হয় আমি জানি, ঠিক আছে। আমি অনেকদিন ধরে কম্পিটিটিভ পড়াচ্ছি, হ্যাঁ 2022 থেকে। তার আগে আমি একাডেমিক পড়িয়েছি, কম্পিটিটিভ, আমি কম্পিটিটিভ নিজেও মানে 17-18 সাল থেকে যুক্ত, নিজেও পড়াশোনা করেছি, অনেক পরীক্ষা দিয়েছি। আর 2022 থেকে একদম কন্টিনিউ আমি 4 বছর কম্পিটিটিভ পড়াচ্ছি। সেখানে আমি দেখেছি, ফেস করেছি এইখানে সমস্ত প্রবলেমগুলো এইখানে হয়। এবং তারা প্রথমত হচ্ছে সিনিয়রটাকে ভয় করে যে সিনিয়রটা আমি পারবো না, কি আসবে, প্রচুর ওয়ার্ড আছে, দেখো প্রচুর ওয়ার্ড। আমি বললাম না, ওই যে মানে তুমি যে একটা বই কিনে পড়ো, যে কোনো গ্রামার বই কিনে, প্রচুর ওয়ার্ড রয়েছে। কিন্তু আমার এই বইটিতে, আমি আবারও বলছি, এই বইটিতে খুব সুন্দর করে সাজানো রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। বাছাই করা 100টি সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, এবং তার ভেতরে 3টি 4টি সিনোনিম, মানে 100টি ওয়ার্ড, মূল ওয়ার্ড, 3টি 4টি সিনোনিম, আরও 3টি 4টি অ্যান্টোনিম, প্রায় 1000 খানেক ওয়ার্ড, 1000 খানেক প্লাস ওয়ার্ড রয়েছে। সেগুলো যদি বারবার পড়ো, রিভিশন দাও, কিছু প্র্যাকটিস সেটও দেওয়া আছে। আরেকটা ভালো কথা বলে রাখি, নভেম্বর মাসে আমার একটা প্র্যাকটিস সেট আসছে, ঠিক আছে। নভেম্বরের ফার্স্ট উইক, মানে নভেম্বরের প্রথম দিকে বা অক্টোবরের শেষ দিকে, আশা করছি অক্টোবরের শেষ দিকে বার করে দেবো, ঠিক আছে। সমস্ত পরীক্ষাকে কভার করা হবে, প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, আনসার কি দেওয়া থাকবে, ফুললি সলভ থাকবে, ঠিক আছে। একদম চোখ রাখো, আমার চ্যানেলে চোখ রাখো, ফেসবুকে রাখবে আর কি, তাহলে এই ভিডিওটা সব জায়গায় যাবে। হ্যাঁ আর কথা বাড়াচ্ছি না, অনেক কিছু বললাম। বইটার মূল্য হচ্ছে 200 টাকা, PDF 99, ঠিক আছে। মূল্য দিয়ে কিনতে হয়, তবে কাজে লাগে, ঠিক আছে। যাই হোক, ক্লাসটা এখানে শেষ করো। তার আগে যারা ইউটিউব চ্যানেল দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। আর যারা ফেসবুকে দেখছো, তারা পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো করে রাখো, এবং সঙ্গে কিন্তু প্রত্যেকে শেয়ার করে রাখো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।